নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকে সমস্ত কিছু কাজের ফাঁকে তোমাদের সাথে শেয়ার করব যে আসল কাজটা, সেটা হলো পেঁয়াজের দানা কিভাবে বুনতে হয়। তার আগে যে কাজটা আছে সেটা হলো চাল কুমড়ো কেটে নেওয়া, কারণ গাছ শুকিয়ে গেছে। আর এই চাল কুমড়ো দিয়ে কিন্তু বড়া দিতে হয়, বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে। তো বাঁধের ডাল এখনও তোলা হয়নি, তোলা হবে। আর এই যে দেখো কুমড়ো, তবে অন্যান্য বছর এর থেকে কিন্তু বড় বড় কুমড়ো হয়, এবছর নিচে হয়েছে, গাছে ওঠেনি। আর বকুল গাছটা যেহেতু ছোট, 2 বছর 2.5 বছর এরকম বয়স হবে আনুমানিক, আমার ঠিক মনে নেই, তবে বেশি দিন নয়। আর এই হচ্ছে কুমড়ো, কিন্তু ভার আছে ভালো, একদম সলিড কুমড়ো। আর এখন এটা জায়গা মতো রেখে আসি। আমাদের আজকে প্রচুর কাজ সকাল সকাল, মোটামুটি তোমরা দেখলে বুঝতে পারবে। আর আরেকটা কুমড়ো এখনও রয়েছে, একটা একটু বাঁকা মতো, হয়তো পোকা টোকা ধরে গেছে বললেও চলে। এখন বোঝা যাবে পরে। ওই যে মাঝখানে একটা সাদা দেখা যাচ্ছে, ওইটা। আর এই যে ছোট ছোটোগুলো, এগুলো কাটবো, কেটে নেব, যদি খাওয়া যায় তো ভালো, আর যদি না খাওয়া যায়, তবে চাল কুমড়োর থেকে লাউটা বেশ টেস্টি লাগে। এইখানে এই একটাই গাছ হয়েছে, আর গাছ কোথাও হয়নি, তো একটা গাছে মোটামুটি দুটোই হয়েছে। তো এটাই অনেক, মানে আমাদের এবছরটা বড়া দেওয়া হয়ে যাবে যদি ভালো থাকে। তো কাজের ফাঁকে একটু ঢিলগুলো ভাঙছিলাম, তো তারপরে কিন্তু রান্নাবান্নার জন্য কাঠ যেহেতু ওখানে রাখা ছিল, শুকনো হবে সেই জন্য অনেক দিন আগে কাটা, তো সেই কাঠগুলো একটু গুছিয়ে জায়গা মতো রেখে দেব। মানে ওগুলো তুলে নিতে হবে, অনেকটা শুকনোই হয়েছে কিন্তু এখনও দেখছি কাঁচা কাঁচা টাইপের। তো কাঠগুলো এনে কিন্তু একদম পাকা ঘরের সামনে ঝাঁপ করে দিচ্ছি। আর এদিকে গামলিতে কিন্তু খড় কুচানো মোটামুটি সব কিছু রেডি করেও রাখা আছে। এই যে দেখতে পাচ্ছ ঘরের সামনে মোটামুটি সব জ্বালানিগুলো রেডি, শুধু এবার তলার পালা। তো বাগান রেডি করার আগে, বাগানে দানা ফেলার আগে নেটটা একটু টানিয়ে নিতে হবে, কারণ মুরগি ঢুকে সমস্ত দানাগুলো খেয়ে নেবে। তো যেখানে যা ছিল মোটামুটি চারিদিক থেকে কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে। আর এখন সকাল 7:30 8টা বাজে। হ্যাঁ হ্যাঁ, এদিকে যাইনি যাবো নাকি না নিয়ে আসবো, নিয়ে নিয়ে আর দুয়ারে ঘুরি ফেলি এখন আর মাঝে মাঝে এখন কাশি হবে, যাবো না কথা বলবো। তো এইভাবে মোটামুটি ঘেরা দেওয়া চলছে, আর আমি আজকে একটু মানে অন্যভাবে বাঁধছি। আর এইভাবে আগে কখনো বাঁধিনি, তো দেখছি ভালোই থেকে যাচ্ছে, তাই আর আলাদা করে দড়ি নিলাম না বাঁধার জন্য। এইভাবে মোটামুটি বেঁধে দিচ্ছি। আর এই বকুল গাছটাও দেখছি দুটো একটা করে কিন্তু ফুল হয়েছে, তবে ফুলটা উপরের দিকে পারা যাচ্ছে না, ওই জন্য আমিও একটু উপরের দিকে তাকিয়ে দেখছিলাম কটা ফুলই বা ধরেছে। আর এই সকাল সকাল বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। আর যেহেতু শীতের সকাল, তাই এই সকালের রোদটা ঠিকঠাক গায়েও কিন্তু সেইভাবে লাগে না। তো এরপরে মোটামুটি কাজটা শুরু হবে, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়ও নষ্ট করছিলাম,
কারণ কোনো কাজ ছিল না, তাই সবাই গল্প করছিল, আমিও গল্প করছিলাম। তো এই যে তারপরে চলে এসেছি কাজে। আর কাজটা হলো এখানে গোবর সার যেগুলো আছে সেগুলো ঝরা ভর্তি করে সেদিন উঠানে দেওয়া হয়েছিল এখানে শুকনো করার জন্য। এখন ঝুরঝুরে শুকনো হয়ে গেছে, আর বাবা তার মধ্যে এসে দেখো জায়গাটা সুন্দর করে একদম রেডি করেছে। আর আমরা তো যেভাবে সেভাবে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো চারিপাশে পিটিয়ে পিটিয়ে বেশ সুন্দর বাঁধ মতো দিয়ে একটা কি বলি মাদা বা চাতর, ধানের চাতর হয় কিন্তু এগুলোকে মাদা বলা হয়, চারা বুনন করা হবে পেঁয়াজের, ওই জন্য একদম পিটিয়ে ঝুড়ো ঝুড়ো করে যে বড় বড় ঢিলগুলো ছিল সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে। আর এগুলো সুন্দর করে কিন্তু যে মিহি ঢিল সেগুলো রেখে দেওয়া হয়েছে, ওতে কিন্তু একটাও বড় ঢিল নেই। এই চারা বুনন করতে গেলে, এই দানা বুনন করতে গেলে একদম মিহি ধুলো হলে সব থেকে ভালো হয়। আর এই যে দেখো এই যে সাদা সাদা একটু একটু দেখতে পাচ্ছ, এরগুলো কিন্তু কলা বেরিয়েছে। মানে কলা বলতে গাছের যে সামান্য একটুখানি দেখা দিল। যে দেখো আমিও দেখছিলাম, দেখতে পাচ্ছিলাম না বলে হালকা হালকা করে, মানে একদম একটু একটু তো। আর এগুলো দেখতে একদম কালো জিরের মতো। এই যে তারপরে কিন্তু বাবা একটু একটু করে ছড়িয়ে দিচ্ছে সারা বাগানটা। এই যে দেখো এইভাবে কিন্তু বুনন করতে হয়। যারা নতুন বুনন করতে চাও তারা কিন্তু এইভাবে বুনন করতে পারো পেঁয়াজের চারা। তারপরে কিন্তু আবার একটু একটু করে ঠুকঠুক ঠুকঠুক করে পিটিয়ে দিয়েছে। তারপরে যে গোবর সারগুলো ছিল ওগুলো কখন ছড়িয়ে দিয়েছে আমিও ঠিক বুঝতে পারিনি। আমি একটু গেছিলাম রান্নাঘরের দিকে, তারপরে এসে দেখি এই যে কুচানো খড়, একদম কুচি কুচি খড়, এগুলো কিন্তু বাবা ছড়িয়ে দিচ্ছে উপর থেকে। মানে এগুলো কিন্তু যত ভালো জো থাকবে তত কিন্তু ভালো আর কি চারা বেরোবে। তো ওই জন্য কিন্তু এগুলো বেশ সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছে চারিটা দিক। তারপরে দেখো এসে দেখি এই যে বড় বড় খড় শাড়ি এগুলো বিছানো, তারপরে জল দেওয়া হলো তার উপরে। জল দেওয়া থাকলে একটু ভিজে ভিজেগুলো অনেকক্ষণ থাকে, আর একটু একটু করে জলটা বেশি যাবে না, হালকা হালকা করে যাবে, সেটা ভালো হয় দানার পক্ষে, ওই জন্য। আর এখানেও কিন্তু একটা ছোট করে সঙ্গে সঙ্গে বাবা কুপিয়ে, মানে ওরা দুজন মিলে কুপিয়ে আর মাদা তৈরি করেছে, বেশ ছোট একটা জায়গায়, একটু দানা বেশি ছিল বলে। তারপরে হঠাৎ দেখি রসুন ব্যাপারী যাচ্ছে, মানে সবজি ঠিক নয়, রসুন আদা পেঁয়াজ এইগুলো। তো কিনে নিলাম কিছুটা, কারণ বাড়ির যে রসুনগুলো আছে ওগুলো আবার বুনতে হবে মাঠে, মানে গাছ হবে রসুন হবে, তো ওইগুলো আর খাওয়া যাবে না, তাই এখান থেকে কিনে এই রসুনগুলো খেতে খেতে কিছু লাগানো হবে, কিছু খাওয়া হবে। বিকালবেলা চলে আসলাম এই যে কিছু কাজ নিয়ে। বিকেলে আর কোনো মোটামুটি কাজই করলাম না। এই যে দেখতে পাচ্ছ কয়েকটা ব্লাউজের পিস কেটে নিলাম, কারণ না কাটা হলে একদমই বসা যাচ্ছে না, কাটা থাকলে তাও যখন তখন বসা যায়। তাই আজকে মোটামুটি 3খানা পিস একবার কেটে নিলাম। এই যে দেখতে পাচ্ছ একটা, আর একটা শুধু ফলস কেটেছি, ফলস ওর উপরে বসিয়ে, মানে এটা এখনও কাটা হয়নি, শুধু ফলস কাটা, তো ফলস ধরেই 3টে বললাম। আর একটা কাটা আছে এই যে শুধু একটা সুতির পিস খয়েরি কালার। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। টাটা সকল প্রিয় বন্ধুদের।